মানব ইতিহাসে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। তাদের জীবন আমাদের জন্য আলো, দিক নির্দেশনা আর ধৈর্যের শিক্ষা। আসুন শুনি সেই নবীদের জীবনের কিছু অসাধারণ কাহিনী। নমরুদ ছিল এক অহংকারী শাসক। সে নিজেকে ঈশ্বর বলে দাবি করত। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার তাওহীদের দাওয়াত দিয়ে সেই মিথ্যা ভেঙে দেন। তখন নমরুদ তাকে বিশাল আগুনে নিক্ষেপ করার আদেশ দিল। চারপাশে মানুষ ভিড় জমালো। ইব্রাহিম আজ পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু আল্লাহর হুকুম হলো, হে আগুন, তুমি ঠান্ডা হয়ে যাও এবং ইব্রাহিমের জন্য শান্তি হয়ে যাও। আগুন যা মানুষের জন্য ভয়ঙ্কর, ইব্রাহিম আলাইহিসসালামের জন্য হয়ে গেল ঠান্ডা ও নিরাপদ আশ্রয়। শিক্ষা কি? যে মানুষ আল্লাহর ওপর ভরসা রাখে তার জন্য সবচেয়ে ভয়ঙ্কর বিপদও নিরাপদ হয়ে যায়। ফেরাউন ছিল বিশ্বের সবচেয়ে জালিম শাসক। হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে তাকে সত্যের দাওয়াত দেন, কিন্তু ফেরাউন মেনে নিল না। এক সময় মুসা আলাইহিসসালাম তার জাতিকে নিয়ে সাগরের তীরে এসে পৌঁছালেন। পেছনে ফেরাউনের বিশাল বাহিনী, সামনে উত্তাল সমুদ্র। লোকেরা আতঙ্কে বলল, হায়, আজ আমরা ধ্বংস হব। মুসা আলাইহিসসালাম দৃঢ়ভাবে বললেন, কখনোই নয়, আমার রব আমার সাথে আছেন, তিনি নিশ্চয়ই আমাকে পথ দেখাবেন। আল্লাহর আদেশে মুসা আলাইহিসসালাম তার লাঠি সমুদ্রের দিকে আঘাত করলেন। সঙ্গে সঙ্গে সমুদ্র দুই ভাগ হয়ে গেল। মাঝখানে শুকনো রাস্তা তৈরি হল। বনি ইসরাইল নিরাপদে পার হয়ে গেল, আর ফেরাউন সেই সাগরে ডুবে ধ্বংস হল। ইউসুফ আলাইহিসসালাম ছিলেন অসাধারণ সুন্দর ও চরিত্রবান, কিন্তু ছোটবেলায় তাকে ঈর্ষান্বিত ভাইরা কূপে ফেলে দেয়। তারপর দাস হিসাবে বিক্রি করা হয়। মিশরের প্রাসাদে বড় হতে থাকলেন, কিন্তু নানা পরীক্ষার সম্মুখীন হলেন। যখন মিথ্যা অভিযোগে তাকে কারাগারে পাঠানো হলো, তখনও তিনি ধৈর্য হারালেন না, বরং সেখানে বসেই মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিলেন। অবশেষে আল্লাহ তাকে রাজ্যের শাসন দান করলেন। একদিন সেই ভাইয়েরাই সাহায্যের জন্য তার কাছে এলো। তখন ইউসুফ বললেন, আজ তোমাদের কোনো দোষারোপ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন। শিক্ষা কি? ক্ষমাশীলতা ও ধৈর্য একজন মানুষকে সম্মানিত করে তোলে। ইউনুস আলাইহিসসালাম তার জাতিকে সত্যের পথে ডাকতেন, কিন্তু যখন তারা অবাধ্য হল, তখন তিনি রাগ করে শহর ছেড়ে চলে গেলেন। সমুদ্র যাত্রায় এক ঝড় উঠল, আর লটারি টেনে তাকে জাহাজ থেকে ফেলে দেওয়া হলো। অবশেষে এক বিশাল মাছ তাকে গিলে ফেলল। অন্ধকার সমুদ্রের নিচে মাছের পেটের ভেতর চারদিকে শুধু অন্ধকার আর নিঃসঙ্গতা। তখন তিনি আর্তনাদ করে দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তার দোয়া কবুল করলেন। মাছ তাকে তীরে এনে ফেলল। শিক্ষা: বিপদে ধৈর্য ও আন্তরিক তওবা মানুষকে মুক্তি দেয়। মক্কার কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করল। তিনি হিজরত করার সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহুকে নিয়ে গুহায় আশ্রয় নিলেন। শত্রুরা গুহার মুখ পর্যন্ত চলে এলো। আবু বকর রাদিয়াল্লাহু ভয় পেয়ে বললেন, হে আল্লাহর রাসূল, তারা যদি একবার নিচের দিকে তাকায় আমাদের দেখে ফেলবে। রাসূলুল্লাহ শান্তভাবে বললেন, চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। ঠিক তখনই আল্লাহর কুদরতে গুহার মুখে একটি মাকড়সা জাল বুনে দিল, আর একটি কবুতর ডিম পেড়ে বসল। শত্রুরা ভাবল, এখানে তো কেউ ঢুকতে পারেনি। এভাবেই নবী ও তার সঙ্গে রক্ষা পেলেন। নবীদের কাহিনী আমাদের শোনানোর জন্য নয়, শিখানোর জন্য। আল্লাহর উপর ভরসা, ধৈর্য, ক্ষমা আর সত্যের পথে অটল থাকা, এই হলো জীবনের প্রকৃত শিক্ষা।